এই বন্ধুরা, অনেকদিন পরে আবার এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি যা ম্যাজিশিয়ানদের একদমই পছন্দ হবে না, কারণ শুধু দুর্দান্ত ম্যাজিকের পেছনের আসল সত্য সকলেই জেনে যাবে আজ তা নয়, সাথে সাথে আপনারা খুব সহজে ম্যাজিক ট্রিকগুলো শিখেও যাবেন। আর ডাইনামোর ফ্যানদের বলতে চাই সরি। তো চলুন এবার শুরু করা যাক। তো প্রথমেই বলা যাক ডাইনামোকে নিয়ে। ব্রিটিশ এই ম্যাজিশিয়ান ডাইনামোর পরিচিতি সারা বিশ্বে, তার ম্যাজিক দেখে সকলেই মুগ্ধ হয়। ডাইনামোর স্পেশালিটি হলো সে সহজেই মেয়েদের ইমপ্রেস করে দেয়, তার কারণ অবশ্য জাদু। কিন্তু আসলে সেগুলি কি জাদু? যেমন দেখুন এই ম্যাজিকটি। তিনজন মহিলার মধ্যে থেকে ডাইনামো একটি মহিলার ওড়না বা স্কার্ট নিয়ে নিল এবং সেই মহিলাটির মোবাইলটিও নিয়ে নিল আর ঘটালো এটা। আই নো, এটা দেখে আপনার মুখ হা হয়ে গেছে। প্রথমবারে আমারও তাই হয়েছিল, কিন্তু আমি যদি বলি এটা জাদু নয়, শুধুই ট্রিক যা আপনি নিজেও পারবেন করতে। প্রথমে ভালোভাবে ট্রিকটি দেখলে আপনি নিশ্চয়ই দেখবেন ডাইনামো দুই হাতে ওড়নাটি ধরে আছে, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হলো তখন ওড়নাটা শুধু বাঁ হাতে ধরে আছে। আর এই ট্রিকে বাঁ হাতটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার সে ফোনটি নেয় এবং ঠিক হাতের মাঝে ওড়নাটার মধ্যে ফোনটিকে রাখে, তাও স্ক্রিনের লাইট অন করে। এবার সব থেকে চতুর পার্ট, ডাইনামো নিজের ডান হাতের মাধ্যমে একটি পি শেপের একটি প্লাস্টিক কেক স্ক্রিন এবং ভাঁজ করা ওড়নার পার্টে চেপে ধরে। তারপর সে খুব সতর্কভাবে প্লাস্টিকটির মধ্যে থেকে ওড়নাটিকে টেনে সকল সাধারণ মানুষকে শক করে দেয়। তো আশা করি বুঝেছেন, ম্যাজিক ট্রিকটি করবার জন্য আপনার প্রয়োজন একটি ওড়না, একটি স্ক্রিন অন করা মোবাইল এবং একটি পি আকারের প্লাস্টিক। তবে প্রথমত পি শেপের প্লাস্টিক বাড়িতেই বানানো সম্ভব, কিন্তু ডাইনামো অনেক প্র্যাকটিসের পর ম্যাজিক ট্রিকটি অন্যদের ফোনের সাহায্যে করে। তাই ম্যাজিক ট্রিকটি ভীষণ সহজ হলেও প্রথম দিকে প্র্যাকটিসের জন্য নিজের পুরনো মোবাইলটি ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। কাচের ভেতর থেকে হাঁটা। একটি শোরুমের উদ্বোধনে ম্যানচেস্টার ইউনাইটেডের লেজেন্ড ফুটবলার রিও ফার্দিনান্ডের সামনে ডাইনামো যে ম্যাজিকটা দেখালো তাতে বিশ্ব হতবাক হয়ে গেছিল। ডাইনামো বদ্ধ কাচের দরজাটা ভেদ করে অন্য পারে চলে যায়। কাচের দরজা একটুও নড়েনি তখন, যেন ডাইনামো একটি আত্মা যে কাচকে ভেদ করতে পারে। বাট দ্য প্রবলেম ইজ ডাইনামো একজন মানুষ, তো সে এটা করতে কোনোদিনই পারবে না। হ্যাঁ, এটাও একটি ট্রিক ছিল। আপনাকে যে ম্যাজিক যতটা আশ্চর্য করবে সেই ম্যাজিকের ট্রিকগুলি ততটাই সহজ হয়ে থাকে। এখানে ডাইনামোর দুটি বাউন্সার যারা কাপড়টি ধরেছিল তারা ডাইনামোর টিমেরই একটি অংশ, আর ডাইনামো তাদের সাহায্যে চটজলদি যেটা করেছিল সেটা হলো ফাঁকা দরজা থেকে বেরিয়ে ঠিক ওই দরজার সামনে চলে আসে। এবার আপনি বলবেন এই গার্ডটা তো তাহলে সবই দেখার কথা, বাট কথা হলো গার্ডটি ডাইনামোর দলেরই লোক, যেও ডাইনামোকে গার্ড করে বাইরে বার করে। দেখুন এখানে সে কিভাবে সম্পূর্ণ ফাঁকা জায়গাটিকে কৌশলে পূরণ করলো। সো বাইরের মানুষগুলি সবই দেখেছে, রাইট? হ্যাঁ, তারা সবই দেখেছে, তাই তাদের রিয়াকশনে কোনো শকিং ব্যাপার ছিলই না। বাট ভেতরের লোকগুলি এবং স্বয়ং ফার্দিন্যান্ড এটাকে জাদু ছাড়া কিছুই ভাবতে ওই সময় পারেনি। হেড ড্রপ, এটা এমন একটি ট্রিক যেটা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। ম্যাজিশিয়ানের মাথা যখন নিচের দিকে চলে আসে যে কেউ অবাক হয়ে যায়, আর সবাই ভাবে ম্যাজিশিয়ানের শরীরে কিছু আলাদা স্পেশালিটি রয়েছে। আসলে সত্যিটা হলো ম্যাজিশিয়ানের শরীরে কিছু স্পেশালিটি থাকে না, বরং রয়েছে তার জামা কাপড়ে। এই ট্রিকটি করবার জন্য আপনাকে লম্বা দেখে জ্যাকেট কিনে নিতে হবে, তারপর তার মধ্যে কাস্টম হেড ফ্রেম রাখতে হবে। আপনি চাইলে এই হেড ফ্রেমগুলো বাড়িতেই বানাতে পারবেন একটি হ্যাঙ্কারের সাহায্যে। এরপর আপনাকে ফ্রেমটি ধরতে হবে এবং নিজের মাথা নিচের দিকে করতে হবে। কোর্টের ভেতরে থাকা ফ্রেমটি কোর্টের ভারকে বহন করবে এবং উঁচু রাখবে, আর দর্শকের মনে হবে আপনি আপনার মাথা নামিয়ে নিয়েছেন। আগুনের খেলা, এই ট্রিক দেখানো ম্যাজিশিয়ানগুলি প্রফেশনাল হয়, তো দয়া করে আপনি আগুন নিয়ে খেলার চেষ্টা করবেন না, কারণ ম্যাজিশিয়ান তার প্রত্যেকটি ট্রিক হাজারবার প্র্যাকটিস করে। যেমন এই ট্রিক, যেখানে ম্যাজিশিয়ান একটি মোমবাতি নেয় এবং মোমবাতির আগুনের সাথে খেলতে থাকে। তারপর হঠাৎ করে জাদুকর মোমবাতিটির আলো ছিনিয়ে নেয়। কিছুক্ষণ আগুনটি নিয়ে হাতে রাখার পর আবার মোমবাতির আলো ফিরিয়ে দেয়। আসলে এটা পুরো বুদ্ধির খেলা। এখানে ম্যাজিশিয়ান একটি নকল আঙ্গুল পরে থাকে যেটা একটি মোমবাতির মতো। দর্শকের সামনে ম্যাজিশিয়ান নিজের বাকি আঙ্গুলগুলোকে আড়াল করে খুব সাবধানে নিজের ওই ফলস আঙ্গুলটির মাধ্যমে আগুন ধরিয়ে দেয়, আর দর্শকের মনে হয় যেন ম্যাজিশিয়ান মোমবাতির আলো ছিনিয়ে নিয়েছে। তারপর ম্যাজিশিয়ান নিজের নকল আঙুল দিয়েই মোমবাতি ধরিয়ে দেয় এবং মোমবাতিতে নিজের জ্বলন্ত আগুন নেভায়। এটা দেখতে খুব সহজ মনে হলেও এটি করবার জন্য আপনাকে প্রপার ট্রেনিং নিতে হবে।
ফ্লাইং সোডা ক্যান। ম্যাজিশিয়ানকে মাঝে মাঝেই অনেক রকম জিনিস ওড়াতে দেখা যায়, কারণ এটা সবারই পছন্দের বিষয়। এমনই একটি ট্রিক হলো সোডা ক্যানকে হাওয়াতে ওড়ানো। এই ট্রিকের প্রথমে ম্যাজিশিয়ান ক্যানকে হাতে ধরে থাকে, আর কিছুক্ষণের মধ্যে ক্যানটি হাওয়াতে উঠতে থাকে। মনে হয় যেন ম্যাজিশিয়ান ক্যানটিকে থামাতে চাইছে, কিন্তু তাও সেই ক্যানটি হাওয়াতে উড়ে যাচ্ছে। ম্যাজিশিয়ান এখানে দেখাতে চায় ক্যানটি যেন তার ব্রেনের শক্তিতে উঠছে, কিন্তু আসলে এখানে নকল আঙ্গুলের ব্যবহার করা হয়েছে। এই আঙ্গুলের মাথায় একটি সেকশন কাপ থাকে, যেটা ক্যানের সাথে আটকে থাকে। এবার ম্যাজিশিয়ানের কাজ হয় ঠিকঠাক দর্শকের সামনে অ্যাঙ্গেল করে দাঁড়ানো এবং ক্যানটিকে নিজের আঙ্গুল দিয়ে একটু নড়ানো। ম্যাজিক অফ সায়েন্স। এই ট্রিকটি ফিজিক্সের নিয়মের উপর নির্ভর করে। এখানে ম্যাজিশিয়ান একটি জলভর্তি গ্লাসকে উল্টো করে এবং এটা থেকে একটু জলও বেরোয় না। এই ট্রিকে ম্যাজিশিয়ান একটি বালতি থেকে গ্লাসের অর্ধেক জল ভরে নেয়, আর তারপর একটি কার্ডবোর্ড দিয়ে গ্লাসটিকে ঢেকে উল্টে দেয়। প্রথমে গ্লাস থেকে একটু জল পড়লেও পরে আর জল পড়ে না, এমনকি কার্ডবোর্ডটি সরানোর পরেও জল পড়ে না। এরপর ম্যাজিশিয়ান 3 পর্যন্ত গোনে, তারপর জল বালতিতে পড়ে যায়। তো আসলে ম্যাজিশিয়ান এটা কি করে এটা বোঝার জন্য প্রথমে আপনাকে গ্লাসটি ভালো করে দেখতে হবে। আপনি দেখতে পাবেন গ্লাসটির তলার দিকে একটি ছোট্ট ছিদ্র রয়েছে, যেটা আঙ্গুল দিয়ে বন্ধ করা যায়। যদি আপনি ছিদ্রটিকে বন্ধ না করেন তাহলে জল বাইরে বেরিয়ে যাবে, যেটা এলিমেন্টারি ফিজিক্স। এবং এই ট্রিকে ম্যাজিশিয়ান কার্ডবোর্ডের মধ্যে গোলাকার প্লাস্টিকের ঢাকনা লুকিয়ে রাখেন। এই ঢাকনা দিয়ে ঢেকে রেখে আঙুল দিয়ে গ্লাসের তলার দিকে থাকা ছিদ্র বন্ধ করে রাখে। এর ফলে এক প্রকার ভ্যাকিউম ক্রিয়েট হয়। এরপর 3 পর্যন্ত গোনার পর ম্যাজিশিয়ান ছিদ্রটি থেকে আঙুল সরিয়ে নেয় এবং জল সম্পূর্ণ প্রেসারের মাধ্যমে ওই কাঁচটিকে সরিয়ে নিচে পড়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। আশা করি ভালো লেগেছে। যদি